আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা এখন আছি কুয়াকাটাতে। আর কুয়াকাটাতে আসলে তো এক জায়গায় বসে থাকা যায় না। তো আমরা ঘুরতে যাচ্ছি এখন। আর আমরা তো ঘুরতে যাবো আর আপনাদেরকে সেখানে দেখাবো না, সেটা কি হয়? তো চলুন যাওয়া যাক একসাথে। মানে আপনারা দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে আর আমরা দেখতে থাকি রিয়েল লাইফে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলে দিন। তো গাইস, আমরা এখন যাচ্ছি পশ্চিম ভেরিবাদ রোড দিয়ে তিন নদীর মোহনার দিকে। আবার ওই দিকেই কিন্তু লেবুর বনও অবস্থিত। তো ভিডিওটা এনজয় করতে থাকুন। তো আমরা একটু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর এক পাশে দেখতে পাচ্ছেন সমুদ্র। সমুদ্রের যে সিনটা, যদিও এখন শীতকাল, এই জন্য কিন্তু ঢেউ নাই, তেমন ঢেউ নাই বললেই চলে। তবু সমুদ্রের যে একটা অপরূপ সৌন্দর্য, এটা কিন্তু বলে বোঝানো যাবে না। আর কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, ক্যামেরাতে কেমন ভিডিও রেকর্ড হয়েছে, অতটা ভালো হয়েছে কি না, আপনাদের কেমন লাগতেছে ভিডিওটা আমি জানি না। বাট আমি ট্রাই করতেছি ম্যাক্সিমাম একটা পারফেক্ট শট দেওয়ার। যদি ভিডিওটা খারাপ হয় বা কোনো নয়েজ আসে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সমুদ্রের দিকে ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন হয়তো যে স্পিড বোট যাচ্ছে কিন্তু। তো স্পিড বোটও কিন্তু একটা অন্য লেভেলের একটা এনজয়মেন্ট ব্যাপার স্যাপার। যারা কুয়াকাটায় আসবেন ট্রাই করবেন স্পিড বোটে করে লেবুর বন বা তিন নদীর মোহনায় যাওয়ার। তো আমরা কিন্তু এবার হয়তো নেমে যাব, কারণ আমাদেরকে যেহেতু তিন নদীর মোহনায় যেতে হবে, তো আমাদের উপর দিয়ে গেলে হবে না। তো আগে আমাদেরকে নিচে নামতে হবে, তারপরে একদম সমুদ্র পাড় দিয়ে ঘেঁষে যেতে হবে। তো আমরা কিন্তু চলে আসছি, স্কিপ করে দিয়েছিলাম মাঝখানে একটু। তো দেখতে পাচ্ছেন ভালোই পরিমাণে শামুক টাইপের, যেটা খোল খোলপা থাকে, যেটা সাদা কালারের শামুক না ঝিনুক আর কি, ওইটা প্রচুর পরিমাণে পড়ে আছে। তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন, এটা সাবস্ক্রাইবের তো ব্যাপার। তো টুকটাক লোকজন আছে কিন্তু এই পাশের দিকেও। তো এখানে কিন্তু সন্ধেবেলার দিকে বেশি লোক হয়, বাট এখন তেমন কোনো লোক নাই বললেই চলে। আর সমুদ্রের ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই পাশের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এক পাশে সমুদ্র, আরেক পাশে ঝাউবন। এটা মজাই একটা আলাদা। যেমন কক্সবাজারে গেলে আপনারা যারা মেরিন ড্রাইভ রোডে যান, প্রথম দিকটা এক পাশে পাহাড়, আরেক পাশে কিন্তু সমুদ্র। শেষের দিকেও পাহাড় আছে বাট অনেক দূরে চলে গেছে তখন। ওকে, তো যাই হোক, কক্সবাজারের কথা বাদ দিই। তো এই পাশে দেখেন সামথিংগুলো দোলনা, এখানে আপনারা এসে টাইম স্পেন্ড করতে পারবেন। তো ভালোই। ওপাশে সামথিং ঝাউবন, আর ওই পাশে ইজি বাইক যাচ্ছে দেখতে পাচ্ছেন, বাইক যাবে। তো আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর সামনে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে একটা চর। তো চরটার নাম হলো ফাতরার চর, ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। তো ভালোই। তো আপনারা যারা আসবেন চরের পাশের দিকে যাবেন, চরের পাশের দিকে যেতে গেলে কিন্তু অবশ্যই স্পিড বোর্ডে আসতে হবে। ওকে, তো আপনারা স্পিড বোর্ড নিয়ে আসবেন ডাইরেক্ট কুয়াকাটা থেকে। এটাও তো কুয়াকাটার মধ্যে বাট একটু দূরে। তো আমরা এবার নেমে যাব। তো আমরা কিন্তু নেমে গেছি আর কি বাইক রেখে। তো ওই যে ওই দেখা যাচ্ছে চর, আর ওই পাশে কিন্তু তিন নদীর মোহনা। ওকে, আর ওই পাশে ঝাউবন। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। গুড বাই গাইস।